জমকালো আয়োজনে উন্মোচিত হলো বিপিএল এর মাস্কট ডানা ৩৬। অনুষ্ঠানে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, এবারের আয়োজন ভিন্ন মাত্রা যোগ করবে দেশের ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলেও মন্তব্য তার। শুরু হয়ে গেছে বিপিএল উন্মাদনা। ৫ তারকা হোটেলে জমকালো আয়োজনে বিপিএল ক্রিকেটের মাস্কট উন্মোচনের সাথে সাথে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ যোগ করেছে ভিন্ন মাত্রা, যেখানে তুলে ধরা হয় জুলাইয়ে ছাত্র আন্দোলনে নিহত পরিবারের স্বজনদের বর্তমান অবস্থা। এরপর উন্মোচন করা হয় আসন্ন বিপিএল এর মাস্কট, যার নাম দেয়া হয়েছে ডানা ৩৬। এ সময় বিসিবি সভাপতি জানান, এবারের বিপিএল এ নতুনত্বের ছোঁয়া পাবে ক্রিকেট ভক্তরা। বিপিএল টি-20 11তম আসরের নতুন থিম গ্রাফিতি সংযুক্ত করা হয়েছে। এই গ্রাফিতি থিমটি 2024-এ আমাদের দেশের ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যা যুব সমাজ এবং ক্রীড়া শক্তির উপস্থাপন করবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও বিপিএল-এ সাকিব আল হাসান খেলবেন কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে ফারুক জানান, সাকিবের খেলার ব্যাপার নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি, সেটা যদি করতে পারছে না এখন আসলে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই। এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিসিবির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধান অতিথি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল সহ জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।